নমস্কার বন্ধুরা, জুলুক পর্বের পরবর্তী অংশ নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আগের দিন রাতে তারায় ভরা জুলুকের মায়াময় দৃশ্যের সাথে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলাম। সারা রাত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষারত ছিলাম জুলুকের সকাল দেখব বলে। তাই ভোর হতে না হতেই ঠিক 4:30 বাজার সঙ্গে সঙ্গে জানালার পর্দা সরিয়েই যে দৃশ্য দেখলাম জন্ম জন্মান্তরেও তা ভুলতে পারবো না। সবুজ উপত্যকা থেকে হিমেল ঠান্ডা বাতাস সমস্ত মন প্রাণকে শীতল করে দিল। কুয়াশা মাখা জুলুকের একটা নির্জন সুন্দর সকাল আমি উপহার পেলাম। ওই দূরে এখনো চাঁদ মামা আকাশে রয়েছে, বাজে 4:40, আর চতুর্দিক আলোয় আলোকিত। আর দূরে পাহাড়ের কোল থেকে দেখা যাচ্ছে সূর্যের রক্তিম আভা। চারিদিকে লাল আভায় পরিপূর্ণ। সবুজ উপত্যকার কোল জুড়ে ঠান্ডা বাতাসের এই ছুটে চলার রক্তিম আভাকে সঙ্গী করে আমার মনটাও ছুটে চলেছে বাইরে যেতে। তাই আমিও সোয়েটারের উপর একটা চাদর জড়িয়ে গেট খুলে উপত্যকায় বের হয়ে এলাম একাকী, প্রকৃতিকে একটু নির্জনে উপভোগ করবো বলে। তখনও কিন্তু চারিদিকে কেউ ওঠেনি। এমনকি দিদিদের গেস্ট হাউসে দিদিদের কাছেও একবার আমি গেলাম যদি একটু ঠান্ডা জল পাই, গরম জল পাই সেজন্য, কিন্তু ওনারাও তখনও ওঠেননি। তাই আমি একাকী বেশ কিছুটা জায়গা ঘুরে আবার ফিরে এলাম নিজেদের ঘরে। তারপর সবাই তৈরি হয়ে নিলাম ঝটপট, কারণ আজকে খুব সকাল সকাল এখান থেকে বের হয়ে যাব। রাস্তায় আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার আছে। যত তাড়াতাড়ি বের হব তত তাড়াতাড়ি সুন্দর জিনিস আমরা দেখতে পাবো। আজ আমরা জুলুক থেকে বিদায় নিয়ে সিল্ক রুট দেখে নামবো নাথাং ভ্যালি ও বাবা মন্দির হয়ে গ্যাংটক। তাই খুব সকালে রেডি হয়ে গেছি, গাড়িও প্রস্তুত। তাই বিদায় নেওয়ার আগে যতটা পারা যায় জুলুককে উপভোগ করার চেষ্টা করছি। গেস্ট হাউসকে প্রণাম জানিয়ে নিচে আমরা গাড়ির কাছে নেমে এলাম। ওই দূরের উপরের বাড়িটা দেখুন, কত উপরে, কি সুন্দর দেখতে লাগছে না? পাহাড় চূড়ায় থাকা বাড়িটা দেখে মনটা ভালো হয়ে গেল। কত উপরে বাড়িটা। আর আগের দিন রাতে যারা জুলুকি নাইট স্টে করেছিল, শুধু আমরা নয় আর সমস্ত পর্যটক, তাদের জন্য ড্রাইভার ভাইরা সব রয়েছে দাঁড়িয়ে। কারণ এই পাহাড়ি এলাকায় যত তাড়াতাড়ি উপরে ওঠা যায় তত সুন্দরভাবে পাহাড়কে দেখা যায়। সেই কারণে সবাই গাড়ি নিয়ে প্রস্তুত। আমরাও গাড়িতে উঠে চললাম। ওই দূরে মেরা ভারত মহান একটি সেনাবাহিনীর ক্যাফে, ওখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এবং আমরা গাড়ি করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আওয়ার জার্নি স্টার্ট, তাই তো? ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা সকাল আমাদের উপহার দেওয়ার জন্য, এবং জুলুকের মতো এত সুন্দর জায়গা দেখতে পেলাম। সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হতো না। তাই সবাই খুব আনন্দ সহকারে গাড়ি করে এগিয়ে যেতে লাগলাম। নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর দূরে দৃশ্যমান ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম, পাশে সরু সরু রাস্তা, আর রাস্তায় মোড়া লাল নীল সবুজ পতাকা, এক কথায় অবর্ণনীয়। এই রাস্তাটা যেহেতু সর্পিলাকার আঁকাবাঁকা, তাই প্রতিটা বাঁকে ডেঞ্জার লেখা সাইনবোর্ড চোখে পড়ছে। আর আমাদের ড্রাইভার ভাইও খুব সচেতন, সাবধান। তাই ধীর গতিতে আস্তে আস্তে আমাদের গন্তব্যের পথে এগিয়ে নিয়ে চলেছেন। মেঘের ভেলায় ভেসে চলেছে পাহাড়ি গ্রাম, আর আমরা পার হচ্ছি ছোট্ট ছোট্ট পাহাড়ি ব্রিজ। তাতে বাঁধা রয়েছে পাহাড়ি পতাকায় ছোট ছোট মন্ত্র, যাকে সঙ্গী করে সাহসী বুকে নিয়ে আমরা পর্যটকরা বারবার পাহাড়ে এসে এগিয়ে চলি আর পাহাড় দেখতে বের হই। আমরা এগুলো দেখতে দেখতেই এসে পৌঁছালাম সিল্ক রোড, বা এক কথায় জিগজ্যাগ রোড। ওই দূরে পাহাড়ি রাস্তা, কি অপূর্ব লাগছে দেখুন, আঁকা বাঁকা, ঠিক যেন মেয়েদের মাথায় দেয়া হেয়ার ক্লিপ বা হেয়ার পিন। তাই মনে হয় এই রাস্তাকে অনেকে বলেন হেয়ার পিন রোড। আর রাস্তাগুলোর পাহাড়ের পাকদণ্ডি বেয়ে সর্পিলাকার হয়ে এঁকে বেঁকে উঠে এসেছে উপরের দিকে। আর এই রাস্তায়
এত সুন্দর দেখতে, কিন্তু মাঝে মাঝেই মেঘ এসে কিন্তু ঢেকে দেয়। আর পুরো উপত্যকা জুড়ে রয়েছে সাদা সাদা রডোডেনড্রন, যে উপত্যকার শোভা আরো বাড়িয়ে দিয়েছে। পাহাড়ি এই রাস্তায় যখন মেঘ ঢেকে দেয় তখন কিন্তু খুব দেখতে কষ্ট হয়। ইতিহাস ও মেঘেদের এই যে ছুটে চলা যুগ যুগ ধরে চলে আসছে। এই রাস্তা মূলত সিল্ক রুট বা রেশম পথ। এই রাস্তা দিয়েই চীন থেকে রেশম বা সিল্ক আমদানি হতো, তাই রাস্তার নাম সিল্ক রুট। ওপর থেকে কি অপূর্ব দেখতে লাগছে এই ছোট্ট ভিউ পয়েন্টটাতে পর্যটকদের মেলা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা জায়গা পেলাম ছবি তোলার। কিছুটা ছবি ও ভিডিও আমরা সবাই তুলে রাখলাম। বলছিলাম না, ইতিহাস ও মেঘেদের এই যে ছুটে চলা এই অবিরাম বহু যুগ ধরেই চলে আসছে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আর এগুলো আছে বলেই আমরাও বেঁচে আছি, আর আমরাও পুরানো কথা জানতে পারি এই ইতিহাস থেকে। উপরে ওঠার মুখেই আছে একটা খাবারের দোকান। পর্যটকরা বিভিন্ন জিনিস, বিশেষ করে চা, এই দোকানটা থেকে খায়। আমরা এগিয়ে চললাম আর একটু উপর থেকে ভিউ পয়েন্টটাকে দেখবো বলে। উপর থেকেও কিন্তু দেখা যাচ্ছে এই পয়েন্টটা। পাহাড়ি উপত্যকা জুড়ে এই যে রডোডেনড্রন আর এই কুয়াশার মেলা বা মেঘেদের ভেলা, এটা দেখতে বসে বসে এত সুন্দর লাগছিল, উঠতে ইচ্ছাই করছিল না এই সুন্দর দৃশ্য ছেড়ে। কিন্তু যেতে তো হবেই। আর এই এত সুন্দর দৃশ্য দেখে বোনটা তো খুব খুশি, আনন্দে আত্মহারা বোনটা প্রায়। কিন্তু ড্রাইভার ভাই আমাদেরকে বারবার বলছেন এবার এগিয়ে চলুন, না হলে আরো অনেক জিনিস মিস করবেন। তাই আমরা সবাই একে একে এবার গাড়িতে উঠবো বলে রেডি হলাম। পর্যটকের মেলা লেগেছে এই জায়গাটাতে। এখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে জিগজ্যাগ পয়েন্টকে দেখা যাচ্ছে। আমরা সবাই গাড়িতে উঠে এগিয়ে চললাম আরো উপরের দিকে। এবার উপত্যকা জুড়ে সাদা নয়, লাল রডোডেনড্রনের মেলা। গাছ ভর্তি লাল ফুল পুরো উপত্যকাকে যেন রঙিন করে রেখেছে। আমরা সেই শোভা দেখতে দেখতেই এগিয়ে চলেছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। আর একদিকে যেমন লাল রডোডেনড্রন, অন্যদিকে রয়েছে সর্পিলাকার রাস্তা। সেটাকেও আমরা বারবার দেখতে লাগলাম। শুধু আমরা না, বহু পর্যটক এসছেন। আমাদের আগে যে গাড়িটা যাচ্ছে এতেও নিশ্চয়ই অনেক পর্যটক রয়েছে। তাই আমরা একে একে ওই হেয়ারপিন বা সরু সরু রাস্তার পাশ দিয়ে এগিয়ে চলেছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। যত দূর দেখা যায় আমরা এই জিগজ্যাগ রোডকে দেখার চেষ্টা করতে লাগলাম। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। এখান থেকে যে রাস্তাটা আমরা উপর থেকে দেখছিলাম, সেই রাস্তাটাই, এই রাস্তাটাই আবার উপরে গিয়ে দেখবো সরু সরু হেয়ারপিনের মতো হয়ে গেছে। ওই বললাম, খুব সকাল সকাল যদি বের হওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে এই রূপটা দেখা যায়। নাহলে বেশিরভাগ সময় কিন্তু মেঘের ভেলা এই রাস্তাকে সবসময় ঢেকে দেয়। আমরা এসে পৌঁছালাম থাম্বি ভিউ পয়েন্টে। গাড়ি থেকে নেমে আমরা থাম্বি ভিউ পয়েন্টে ভালো করে দেখতে লাগলাম। কিন্তু মেঘ দাদা এতটাই ঢেকে দিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে যে আমরা কাঞ্চনদাকে উকিঝুঁকি মেরেও দেখতে পেলাম না বলে আরেকটু এগিয়ে এসে জিগজ্যাগ রোডটাকে ভালো করে দেখতে লাগলাম। যত দূর দেখছি উপর থেকে ওই জিগজ্যাগ রোডকে দেখতে অপূর্ব লাগছিল। আর এদিকে কাঞ্চনদা মেঘের মধ্যে লুকিয়েই রয়েছেন, শুধু মাথাটা একটু দেখা যাচ্ছে, কখনো বা একটু পা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আরও যদি সকালে আসতাম নিশ্চয়ই এই মেঘটা থাকতো না, দেখতে পেতাম। এরকমই একটা আফসোস কাজ করে, কিন্তু যতটুকু দেখতে পাই সেটাই আনন্দ। তাই আমরা সবাই মিলে যা দেখতে পেয়েছি সেইটুকুকেই সঙ্গে করে সবকিছুকে উপভোগ করতে লাগলাম। প্রচন্ড ঠান্ডা, কিন্তু ওই যে রোদ্দুরটা গায়ে পড়ছে আর রয়েছে
রোডোডেনড্রন আর বসার জায়গা, তাই সব কিছুকেই আমরা উপভোগ করতে লাগলাম। এবং ওই বসার জায়গায় বসে রোদটাকে গায়ে মেখে ওই দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ি এলাকা জুড়ে যে ঘরগুলো রয়েছে আর রাস্তার যে এত সুন্দর রূপ, তা দেখতে দেখতে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর রাস্তা হতে পারে। অজগরের মতো এঁকে বেঁকে পাহাড়কে বেষ্টন করে রয়েছে এই রাস্তা। উপত্যকা জুড়ে রয়েছে লাল রডোডেনড্রন আর কাঞ্চনদার মাথার উপর। এত সুন্দর একটা দৃশ্য, সত্যি সিল্ক রুট না এলে অনেক কিছু মিস করতাম। মনটা তো এসব দেখে সত্যিই প্রচণ্ড খুশি, তাই বারবার তার সেই খুশির প্রকাশ আমরা তার হাসি মুখ দেখে বুঝতে পারছিলাম। এতক্ষণ আমরা এখানে রয়েছি, এবার ড্রাইভার দাদা ছুটে এসেছেন আমাদের কাছে যে চলুন, আমার পিছনে যে ড্রাইভার দাদা বারবার বলছেন এবার এগিয়ে চলুন, না হলে কিন্তু আমরা আর কিছু দেখতে পারবো না। সত্যি সত্যি থাম্বি ভিউ পয়েন্টকে আমরা বিদায় জানালাম। এবার আমরা চলবো নাথাং ভ্যালির উদ্দেশ্যে। পরের দিন নাথাং ভ্যালির ভিডিও নিয়ে সবার সামনে হাজির হব। বন্ধুরা খুব ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। খুব 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 ভালো থাকবেন। শুভরাত্রি বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে সামনে হাজির হব অন্য আরেকদিন।